আপনি যদি একজন উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে উইন্ডোজের এই 22টা শর্টকাট কি আপনার অবশ্যই জানা উচিত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে উইন্ডোজের এমন 22টা শর্টকাট কি সম্পর্কে বলবো যেগুলো আপনার ডেইলি লাইফে আপনার উইন্ডোজ ইউজার এক্সপিরিয়েন্সকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। I must say that 22 shortcut keys make your computing life easier, faster and more than efficient ever. তো আর কথা কিসের, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কোন কোন শর্টকাট কিগুলো আপনার জন্য কাজের মনে হয়েছে সেটা কমেন্ট আউট করে জানান। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, আমরা যদি আমাদের কম্পিউটারে কোনো সফটওয়্যারকে শো বা হাইড করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস ডি যদি একসাথে প্রেস করি সেটা হাইড হয়ে যাবে এবং আবার যদি উইন্ডোজ কি প্লাস ডি প্রেস করি সেটা শো হয়ে যাবে। নাম্বার 2, আমরা যদি আমাদের কম্পিউটারে ফাইল এক্সপ্লোরারটি ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস ই যদি একসাথে প্রেস করি আমাদের ফাইল এক্সপ্লোরারটি ওপেন হয়ে যাবে। নাম্বার 3, আমরা যদি আমাদের উইন্ডোজকে খুব তাড়াতাড়ি লক করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস এল একসাথে প্রেস করলে আমাদের উইন্ডোজটি লক হয়ে যাবে। নাম্বার 4, আমরা যদি আমাদের কম্পিউটারে যে টাস্ক ভিউ এবং ভার্চুয়াল ডেস্কটপ অপশন রয়েছে সেগুলোকে ভিজিট করতে চাই সেক্ষেত্রে উইন্ডোজ কি প্লাস ট্যাব একসাথে প্রেস করলে আমরা আমাদের ভার্চুয়াল ডেস্কটপের অপশন এবং আমাদের টাস্ক ভিউ অপশনটি দেখতে পারবো। নাম্বার 5, আমরা যদি আমাদের কম্পিউটারে মাল্টিপল সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি এবং কিবোর্ডের সাহায্যে সেগুলোকে ভিজিট করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে Alt+F4 যদি একসাথে প্রেস করি আমাদের মাল্টিপল সফটওয়্যারগুলো আমরা খুব তাড়াতাড়ি ভিজিট করতে পারবো। নাম্বার 6, আমরা যদি আমাদের উইন্ডোজের সেটিংসে যেতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আই যদি একসাথে প্রেস করি আমাদের উইন্ডোজের সেটিংসে আমরা কিন্তু চলে আসতে পারবো। নাম্বার 7, আমরা যদি আমাদের কম্পিউটারে কোনো সফটওয়্যারকে খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে Alt+F4 যদি প্রেস করি সেক্ষেত্রে আমাদের সফটওয়্যারটি নিমিষেই ক্লোজ হয়ে যাবে। নাম্বার 8, আমরা যদি আমাদের উইন্ডোজের পাওয়ার অপশনে ভিজিট করতে চাই বা আমাদের কম্পিউটারকে শাটডাউন বা রেস্টার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ডেস্কটপে থাকা অবস্থায় কিবোর্ড থেকে Alt+F4 যদি প্রেস করি সেক্ষেত্রে আমরা আমাদের পাওয়ার অপশনটি পেয়ে যাব এবং এখান থেকে আমরা চাইলে আমাদের কম্পিউটারকে শাটডাউন রিস্টার্ট সব কিছুই করতে পারবো। জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। নাম্বার 9, আমরা লেখালেখি করার ক্ষেত্রে আমরা অনেক সময় ইমোজি ব্যবহার করে থাকি। উইন্ডোজে ইমোজি ব্যবহার করার জন্য আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস ডট যদি একসাথে প্রেস করেন ইমোজির অপশনটি পেয়ে যাবেন। এখানে ইমোজির অপশনে ক্লিক করলে আপনি অসংখ্য ইমোজি পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট ইমোজিগুলো ইউজ করতে পারবেন। নাম্বার 10, আমরা উইন্ডোজে অনেক কাজ করার ক্ষেত্রে বা লেখালেখি করার ক্ষেত্রে অনেক কিছু আমরা কপি করে রাখি যেগুলো আমাদের ক্লিপবোর্ডের মধ্যে জমা হয়। তো এই ক্লিপবোর্ডটি ভিজিট করার জন্য আমরা কিবোর্ড অপশন থেকে উইন্ডোজ কি প্লাস ভি যদি একসাথে প্রেস করি সেক্ষেত্রে আমরা রিসেন্টলি কপি করে রাখা জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। জাস্ট ওয়ান ক্লিকের সাহায্যে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো বা পেস্ট করতে পারবো। নাম্বার 11, আমরা যদি আমাদের উইন্ডোজের টাস্ক ম্যানেজারে ভিজিট করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি শিফট প্লাস স্কিপ কি যদি একসাথে প্রেস করি সেক্ষেত্রে আমরা আমাদের টাস্ক ম্যানেজারে চলে আসতে পারবো এবং এখানে আমাদের সফটওয়্যারের যে প্রসেস এক্সিকিউশন রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। নাম্বার 12, আমরা যদি আমাদের উইন্ডোজের অ্যাকশন সেন্টারটি ভিজিট করতে চাই কিবোর্ডের সাহায্যে সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস এ যদি একসাথে প্রেস করি এবং ট্যাব প্রেস করার সাহায্যে আমরা আমাদের অ্যাকশন সেন্টারের যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা ভিজিট করতে পারবো। নাম্বার 13, আপনি যদি উইন্ডোজ 11 ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি এইদিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে ভার্চুয়াল ডেস্কটপ বা মাল্টিপল ডেস্কটপ ক্রিয়েট করার জন্য একটা অপশন রয়েছে যেখান থেকে আপনি মাল্টিপল ডেস্কটপ ক্রিয়েট করতে পারবেন এবং মাল্টিপল ডেস্কটপে আপনি মাল্টিপল সফটওয়্যারকে ওপেন করে করে আপনি কাজ করতে পারবেন। তো আপনি কিবোর্ড থেকে মাল্টিপল ডেস্কটপ ক্রিয়েট করার জন্য শর্টকাটে আপনি উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল প্লাস ডি যদি একসাথে প্রেস করেন আপনার জন্য মাল্টিপল ডেস্কটপ ক্রিয়েট হয়ে যাবে। নাম্বার 14, আপনি যদি ভার্চুয়াল ডেস্কটপ বা মাল্টিপল ডেস্কটপ ক্রিয়েট করে থাকেন সেগুলোকে এখন অ্যাক্সেস করার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস লেফট অ্যান্ড রাইট অ্যারো যদি একসাথে প্রেস করেন তাহলে আপনি মাল্টিপল ডেস্কটপ যেগুলো আপনি ক্রিয়েট করেছেন সেগুলোর মধ্যে ভিজিট করতে পারবেন। নাম্বার 15,
আপনি যদি মাল্টিপল ডেস্কটপ বা ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনি মাল্টিপল ডেস্কটপটি যদি অফ করে দিতে চান বা ক্লোজ করে দিতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল প্লাস F4 যদি একসাথে প্রেস করেন সেক্ষেত্রে আপনার যে কারেন্ট ডেস্কটপটি রয়েছে সেটা ক্লোজ হয়ে যাবে। দেখুন এখানে মাত্র একটা ডেস্কটপ এখন চালু রয়েছে। নাম্বার 16, আপনি আপনার কম্পিউটারের টাস্কবারে যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোকে সিরিয়াল নাম্বারের মাধ্যমে আপনি ভিজিট করতে পারবেন। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে নাম্বার 2 যে সফটওয়্যারটি রয়েছে এটা ভিজিট করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস 2 যদি একসাথে প্রেস করি আমরা আমাদের 2 নাম্বার সফটওয়্যারটিতে ভিজিট করতে পারবো। আমরা যদি 4 নাম্বার সফটওয়্যারটিতে ভিজিট করতে চাই সেক্ষেত্রে উইন্ডোজ কি প্লাস যদি 4 প্রেস করি সেক্ষেত্রে আমরা আমাদের 4 নাম্বার সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। নাম্বার 17, আমরা যদি আমাদের উইন্ডোজের কোনো কাজের বা কোনো অংশের স্ক্রিনশট নিতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস শিফট প্লাস S যদি একসাথে প্রেস করি তাহলে আমাদের স্নিপিং টুলটি অন হয়ে যাবে এবং আমরা যেই অংশের স্ক্রিনশট নিতে চাই সেই অংশটি ড্র্যাগ করে আমরা জাস্ট ছেড়ে দিলে আমাদের স্ক্রিনশটটি তোলা হয়ে যাবে এবং এটা আমাদের ফাইল ম্যানেজারে স্ক্রিনশট ফোল্ডারে সেভ হয়ে যাবে। নাম্বার 18, আমরা যদি স্নিপিং টুলটি ব্যবহার করা ছাড়াই আমাদের ডেস্কটপের যে কোনো এরিয়ার একটা স্ক্রিনশট নিতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস কিবোর্ডের টপ রাইট কর্নারে একটা কি রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন কি, সেই কিটা একসাথে যদি আমরা প্রেস করি উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন কি একসাথে প্রেস করলে আমাদের সম্পূর্ণ একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো এই স্ক্রিনশটটি আমরা আমাদের ফাইল ম্যানেজারে স্ক্রিনশট ফোল্ডারে পেয়ে যাব। নাম্বার 19, আমরা যদি মাউসের ক্লিক করা ছাড়া আমাদের উইন্ডোজের যে সার্চ বাটনটি রয়েছে সেটা ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস S যদি একসাথে প্রেস করি সেক্ষেত্রে আমাদের সার্চ অপশনটি চালু হয়ে যাবে এবং এখানে আমরা যা কিছু লিখি সেটা এখানে সার্চ হবে। নাম্বার 20, আপনারা যদি উইন্ডোজ 11 ইউজ করে থাকেন তাহলে উইন্ডোজ স্ন্যাপিং অপশনটার ব্যাপারে হয়তো জানেন বা জানেন না। যারা জানেন না তাদের জন্য একবার বলছি, যে কোনো উইন্ডো চালু করার ক্ষেত্রে আপনি যদি এখানে স্ন্যাপ অপশনে হভার করেন দেখতে পারবেন কিছু অপশন রয়েছে, এখানে কিছু স্ন্যাপের অপশন রয়েছে। আপনি ডান দিকে বাম দিকে আপনার উইন্ডোটাকে স্ন্যাপ করে রাখতে পারবেন ছোট বড় আকারে। তো এই অপশনটা আমরা কিবোর্ডের সাহায্য করতে পারি। সাপোজ এই উইন্ডোটাকে আমরা স্ন্যাপ করে উপরের দিকে রাখবো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আপার অ্যারোটি যদি প্রেস করি সেক্ষেত্রে এটা 2 বার প্রেস করলে উপরের দিকে স্ন্যাপ হয়ে যাবে। আবার যদি আমরা ডাউন অ্যারো প্রেস করি সেক্ষেত্রে এটা মিনিমাইজ হয়ে যাবে। আবার আমরা যদি এটাকে রাইটের দিকে স্ন্যাপ করতে চাই সেক্ষেত্রে আমরা রাইট অ্যারোতে ক্লিক করলে এটা রাইটে স্ন্যাপ হয়ে যাবে এবং লেফট অ্যারোতে আবার প্রেস করলে সেটা লেফট সাইডে স্ন্যাপ হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা লেফট রাইট আপ ডাউন করে আমাদের উইন্ডোটাকে স্ন্যাপ করতে পারি। নাম্বার 21, আমরা যদি আমাদের উইন্ডোজে অন স্ক্রিন কিবোর্ডটি চালু করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল প্লাস ও যদি একসাথে প্রেস করি আমাদের অন স্ক্রিন কিবোর্ডটি চালু হয়ে যাবে। নাম্বার 22, আমরা যদি আমাদের কম্পিউটারের ভলিউম আপ ডাউন করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাকশন মেনুতে না গিয়ে আমরা জাস্ট এখানে ভলিউমের যে আইকনটি রয়েছে এখানে জাস্ট মাউস হভার করে মাউসের কার্সার আপ ডাউন করলে আমাদের ভলিউম আপ হবে, ডাউন করলে ডাউন হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং এমন টেক রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।